আমরা সাংবাদিক সমাজ রংপুরে আমরা এই যে সালেকুজ্জামান সালেক ভাইকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে কাস্টম অফিসে কাস্টম কর্মকর্তা, এটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে যে কর্মকর্তা এই ঘটনাটি ঘটিয়েছে, যে লাঞ্ছিত করেছে, তার আমরা দ্রুত অপসারণ চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তিও চাই। রংপুরের সাংবাদিক ইউনিয়নের সভাপতি রয়েছেন এবং দিনকালের যিনি ব্যুরো চিফ রয়েছেন, তিনি একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ এবং সাংবাদিক নেতা। তিনি মূলত তার সঙ্গে কাস্টমস এক্সাইজ কমিশনারের ভ্যাট কার্যালয়ের যে কমিশনার রয়েছেন বিভাগীয়, তিনি অসদাচরণ, অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহার, এমনকি হুমকি দিয়েছেন। মূলত এর নেপথ্যের যে কারণটা যদি বলি, ইতিমধ্যেই রংপুরের সাংবাদিকরা কাস্টমসের বিভিন্ন দুর্নীতি, চাঁদাবাজির খবর অনুসন্ধান করছিলেন, কেউ কেউ সংবাদ পরিবেশন করেছিলেন। মূলত এই সকল থেকে প্রতিকার পাওয়ার জন্য সেদিন এনবিআর এর চেয়ারম্যানকে যেন সাংবাদিক নেতা হিসেবে তিনি কোনো প্রশ্ন না করেন, তাকে এবং সাংবাদিকদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই সুকৌশলে একদম পরিকল্পিতভাবে এই অসদাচরণটা করা হয়েছে। প্রবীণ সাংবাদিক দিনকালের বিভাগীয় প্রধান সালেকুজ্জামান সালেকের সাথে কাস্টমস এবং ভ্যাট কর্মকর্তা বিভাগীয় কর্মকর্তা শফিউর রহমান যে অসম আচরণ করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সাংবাদিক সমাজের ব্যাপারে মানববন্ধন দাঁড়িয়েছি। আমাদের চাওয়া সরকারের কাছে, বর্তমান সরকার প্রধানমন্ত্রী দিনকালের সম্পাদক ছিলেন, তিনি সাংবাদিক বান্ধব একজন প্রধানমন্ত্রী, তার কাছে আমরা দাবি রাখি দ্রুত এই কাস্টমস দুর্নীতিবাজ কর্মকর্তাকে অন্যত্র অপসারণ করে, অর্থাৎ সাংবাদিক নির্যাতন যেহেতু করা হয়েছে, দিনকালে সাংবাদিককে অসম আচরণ করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে বদলি করা না হয় বা বরখাস্ত করা না হয়, তাহলে আমরা রংপুর সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি বৈদিক দিনকালে রংপুর ব্যুরো চিফ পেশাগত দায়িত্ব পালন করার জন্য চেম্বার অফ কমার্সে কাস্টম কর্মকর্তা শফিউর রহমানের কাছে তথ্য জানার জন্য জানতে চাইলে তার প্রতি চরম অশালীন আচরণ করে, তার সঙ্গে খুবই মিসবিহেভ করে এবং উনি নিজেকে বিএনপির একজন বড় নেতা বলে পরিচয় দেয় এবং এই হয়রানি এবং অশালীন একজন সিনিয়র সাংবাদিকের অশালীন আচরণের প্রতিবাদে আমরা মানববন্ধন আহ্বান করেছি। আমরা এই সমাবেশে বলতে চাই, ঘুষখোর কাস্টম কর্মকর্তা শফিউর রহমানকে অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি এটা করানো হয় তাহলে আমরা ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।